আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বীজের ভর্তা। খুব সহজে কম উপকরণে এবং গ্রামীণ স্বাদে কিভাবে এই সুস্বাদু ভর্তা বানিয়ে নেবেন, চলুন তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রথমে এক বাটি মতো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। সেটা ফাটিয়ে কড়াইতে 20 থেকে 25 মিনিট মতো ভালো করে ভেজে নেব। যদি 20-25 মিনিট না ভাজা হয় তাহলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে অত টেস্ট হবে না। 20-25 মতো ভেজে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা যাতে লাল লাল মতো রং হয়ে যায়। রসুনটা দেখো লাল লাল রং হয়ে যাওয়ার পর তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। তারপরে রসুন হয়ে যাওয়ার পর দিয়ে দেব শুকনো লঙ্কা। তোমরা যতটা ঝাল খেতে চাও ততটা শুকনো লঙ্কা দিও। আমি এখানে 3টে মতো দিয়েছি। তোমরা যদি আরও বেশি পরিমাণ কাঁঠালের দানা নাও তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিতে পারো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভেজে নিয়ে তুলে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে বেরেস্তার মতো, তারপর তুলে নেব। দেখো এখানে পেঁয়াজটারও লাল লাল রং হয়ে গেছে পুরো বেরেস্তার মতো। সেটাকেও তেল থেকে ঝরিয়ে নিয়ে ভালো করে তুলে নেব। তোলা হয়ে গেছে। আর ওইদিকে ভেজে রাখা কাঁঠালের দানাগুলোর একে একে করে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর তোমরা শিলে কিংবা মিক্সারে কিংবা হামালদিস্তাতে, যেটাতে তোমার কাছে থাকবে বা যেটা তোমার সহজ মনে হবে সেটাতে ভালো করে বেটে নেবে। আমি হামালদিস্তাতে বেটেছিলাম, কেননা শিলে আমি বাটতে পারি না। তাই জন্য হামালদিস্তার সাহায্যে সব দানাগুলো একে একে করে বেটে নিলাম। দেখো সব দানাগুলো হামালদিস্তার সাহায্যে বাটা হয়ে গেছে। বাটা হয়ে যাওয়ার পর সেইগুলোকে আস্তে আস্তে হামালদিস্তা থেকে বার করে একটি পাত্রে রেখে দিলাম। আর ওই যে ওইদিকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাগুলোকে একসাথে করে নুন ওপর থেকে নুন ছড়িয়ে এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ডলে ডলে চটকে নিতে হবে, যাতে ঝাল ঝাল হয় আর সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। ভালো করে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাগুলো মেখে নেওয়ার পরে ওই যে বেটে রাখা কাঁঠালের বীজের গুলো ওপর থেকে দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে মেখে নেওয়ার পর একটু গোল গোল করে নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমি তো খেয়ে দেখেছি, অবশ্যই খুবই ভালো লেগেছে এবং আপনারাও ট্রাই করুন এবং খেয়ে বলুন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এই হলো আমার ইউটিউব চ্যানেল। আজকের মতো এইটুকুই, টাটা।